ধন্যবাদ। আমি মূল বক্তব্যে প্রবেশ করছি এবং খুব অল্প সময় কথা বলে আমি ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে চলে যাব। যাই হোক, আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি সে বিষয়ে প্রবেশ করছি। সময়ত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া কানু লানা আবিদিন। অর্থাৎ আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারপরে আরো বিভিন্ন নবী রাসূলগণ যারা পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কমন কিছু নির্দেশ ছিল, যেগুলো শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই প্রযোজ্য ছিল না, আমাদের প্রাণাধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি তার আগে যারা নবী রাসূল হিসাবে পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কমন নির্দেশ ছিল সবাই যেন কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করেন, মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিজেদেরকে যেন তারা সবসময় নিবেদিত রাখেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইকামিস সালাহ, পাশাপাশি যেন তারা সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ফি'লুল খায়রাত বা বিভিন্ন ধরনের বিবিধ আইটেমের যে ভালো কাজ আছে, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজ, মানুষের উপকার সাধন করা, এই কাজে যেন নবী রাসূলগণ নিজেদেরকে নিয়োজিত রাখেন সেজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন। এরপরে অবশ্য নামাজের কথা বলেছেন দ্বিতীয় পর্যায়ে এসে, তারপরে বলেছেন যাকাতের কথা। এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয় আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি ভালো মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে মানব দরদী হতে হবে, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছে। কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে। তোমরা বেঁচে থাকো নিজের জন্য না, মানুষের জন্য, অন্যের উপকার করবার জন্য তোমাকে সুযোগ দেয়া হয়েছে, অবারিত সুযোগ, যেটা পূর্বের অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক উম্মত, অনেক সম্প্রদায়কে দেয়া হয়নি। এই একটি আয়াতও আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কিন্তু বর্ণনা করে দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ইসতাতাআ আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা, কেউ যদি কারোর উপকার করবার কোনো সুযোগ পায়, কোনো স্কোপ পায় কারো উপকার করবার, সে যেন সে স্কোপটি হাতছাড়া না করে, সে যেন কারোর উপকার করেই ছাড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে, সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি ইহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন, সেটি হলো অনেক পূর্বেকার, কত শত কত হাজার বছর আগের ঘটনা, সেটা আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যভিচারিণী নারী, যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবেছিলেন, পঙ্কিলতার মধ্যে ছিলেন, অপবিত্র জীবন যাপন করেছেন, একটি পিপাসার্ত কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সেই ওড়না চিবিয়ে পানি পান করিয়েছেন। জাস্ট এই একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপ, সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন, উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত, যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন, জায়নামাজ থেকে একটুও সরতেন না, সবসময় আল্লাহ বিল্লাহ করতেন, জিকির আজকার করতেন। তার নামাজ এবং ইবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল, সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন, খাবার দেননি। আল্লাহ তাআলার কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে তাকে জাহান্নামের ফয়সালা করেছেন।